বেশি বড় না। ওরা ছোট চিতি কাঁকড়া 3টে পড়েছে। না না কাঁকড়া ছিল চিতি কাঁকড়াগুলো ভেবে এত দূরে না। প্রচুর মাছ পড়েছে। প্রচুর মাছ পড়বে। আমি আগের দিন থেকে বলছি ওখানে তা পাতো পাতো। আগের দিনে পারলে হবে না, জলটা বন্ধ না করা পর্যন্ত। মাছ পড়েছে দেখো, কত বড় কইটা পড়েছে দেখো। রাখো রাখো। পুঁটি মাছের সাইজ হেভি। গুটা 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 সব সুদের মধ্যে ঢুকিয়ে দাও। বুঝলে? আর মোটামুটি মতো এর মধ্যে ঢুকিয়ে দাও। না না ও নিজে এখানে আছে। হ্যাঁ ও এর দূরত্বে গেছে, ও নিজে ওই যে রাস্তা আসছে না। এগুলো মঙ্গল নিয়ে যাক, মামকে তাড়াতাড়ি কেটে নেবে। রাত হলে আবার পড়বে, আরো বেশি পড়বে। হ্যাঁ রাতে বেশি। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ কিন্তু শুধু মাছ আর মাছ, আজকে আর অন্য কিচ্ছু না, আজকে শুধু থাকবে মাছ ধরার পর্ব। এখন আমার জাল পাতা আছে, জাল তুলবো, কই মাছের জাল পাতবো, আর আটল পাতা আছে তুলবো, আর ওখানে জল ডিঙিয়ে আসছে, জলের জন্য আরো জাল উঁচু করে দেবো। এখন অনেক কাজ, দেখতে থাকুন। আর কতটা মাছ ধরছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, প্লিজ সাথে থাকুন। আর চ্যানেলটি নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের পাশে থাকবেন এরকম ভালো ভালো মাছ ধরা বিভিন্ন রকম ন্যাচারাল পর্ব পেতে। তো প্লিজ সাথে থাকুন। কই মাছের জাল পাততেই হবে, আর ছাগনি জাল ওখানে অনেকদিন বাওয়া হয় না, বাবু। কই মাছের জালটা নিয়ে এসছো? মুষলধারে বৃষ্টি হচ্ছে, বন্যায় যেন ডুবিয়ে দেবে এত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটা বন্ধ হচ্ছে না। এরকম বৃষ্টি হলে তো নদীর উপরে সব ভেসে যাবে। এরকম ভাবে বন্যাটা হয়, তাই না? জলে চতুর্দিকে সাদা হয়ে গেছে। আমরা যা ধান রোপণ করেছিলাম আর কিছুই দেখা যাচ্ছে না। আবার মনে হচ্ছে ক্ষতির মুখে পড়তে হবে। সাবধানে আগে। এই লাঠি ঘা দাও, নেই তো লাঠি আছে বড়। আটল কি পুরো ডুবে গিয়েছে জলে? তুলো না ওইভাবে, তাহলে জল সব চলে যাবে। ওইভাবে কাটুক, আর ঢোকাতে পারবে না, লাস্টে মাছগুলো সব চলে যাবে জলের টানে। দেখতে হবে না, ওইভাবে বেঁচে থাকুক। এখানে মাছ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুব, ডুবে গেলেই মাছ বেরিয়ে যাবে। তার জন্য রাত্রেবেলা আমাদের এইভাবে কাজ করতে হচ্ছে। ভর্তি হয়ে গেছে, যাবে কত দিন? অত ক্ষেত্রে দিনই হবে এত জলের টানে।
মাটি চাপিয়ে দাও। পড়েছে মাছ কিছু। এটা কত সকাল করেছে। তাই বিশাল বড় মাছ পড়েছে, পাঁকল মাছ। হ্যাঁ জ্যান্ত। জানতো? হ্যাঁ না, ছটফট করছে। বেরিয়ে যাও। আজ বৃষ্টি অনুযায়ী মাছ হলো না, না এটা? ওই পারে হতো দেখছি। হ্যাঁ ওই পারে হতো। মাছ সাদা হয়ে গেছে। ওদের ধানের মধ্যে না? এখন ওনারা চাষ করেছে, আমাদের আর পাতে দেবে? হ্যাঁ যাচ্ছি দাঁড়াও, 1 মিনিট। চতুর্দিকে অন্ধকার হয়ে নেমে এসেছে। কই মাছের জালটা যদি আগে পাতা হতো মনে হয় ভালো হতো, তাই না? হ্যাঁ রাত্রিবেলা পাতা হয়েছে। যাও। হয়ে গেছে? হুম। বেশ হয়েছে। হুম। জল কত ভরেছে দেখো, জল যাচ্ছে, জল হয়ে গেছে। জল টান যাচ্ছে। কি জানি কবে ধরা হয়েছে তো, বেশি পড়েনি। এখনই তোলা হলো তো। হ্যাঁ এক্ষুনি তোলা হয়েছে। কতক্ষণ হবে? 10 মিনিট 15 মিনিট হবে। ওই মিনিট 10 হবে। ওই যে মাছ ভাজা অনেক পড়ে আছে। আবার এত পুরো পড়েছে হুম। কিন্তু পাওয়া যাচ্ছে বেশি। জলের টান আছে ভালো গণেশদা? ভিডিও ভালো হবে যখন আসি হুম। তারপরে হাইবে নিচে হুম। যাত্রী নিচে ঠিক। কি ভাই দিবি এখানে যেটা নিয়ে গেছে সেটা ভালো মাছ হবে। আর আধা ঘন্টা পর করি। এই তো করেছি। নিয়ে যা নিয়ে যা ও রাখ ভোর 4টে উঠে আবার পেতে দেবে। এখন এক ঝাড়া নে আর ছেড়ে দিয়ে ওখানে ঘিরে আমি ভোর 4টার সময় উঠবো, জল বেরিয়ে যাক। নিয়ে ছেড়ে দেবো। সেই ভোর 4টার সময় আসতে হবে না। হুম। তোর লেভেল আমার তো জানা আছে। দেখো
হুম। আর একবার শুধু তো দিয়ে দেবো, হুম। বাকি পাল্টে আমরা দিয়ে দিন। আমরা কটার সময় ডাকবে? ওখানে একটু সঙ্গে জল বেয়ে আছে, জল পড়ছে ওখানটা। ওই মাথা চলো চলো চলো। এরকম বর্ষার মধ্যে মাছ ধরতেও খুব সুন্দর লাগে, তাই না? আমার তো ভালো লাগে। এই জলের কোলে ধরে রাখো, জলের স্রোতে। ব্যাস তোলো, তুলে নাও। পরেন কেউ আসেনি, না, আসেনি। নেই, চলে এসো, একটা পড়েছে। চলে এসো, মাছ আসেন। আসেনি কেন? আরে মেরেছে কি, জলের টান আছে, আর হুম। বর্ষা ইয়ে হচ্ছে। একটা পড়েছে। ওটা আর পড়েনি। সব ধান সব ডুবো ডুবো হয়ে গিয়েছে। সব ডুবে ডুবে হয়ে গেছে। বাবা, আজকে ওদের দিন। এদিকে মাছটা হলো না আজকে। না, অন্যান্য দিন হয়ে যায়। যাচ্ছে মাছ রাতে, না জাল পাতবে? পেতেছো ওটা? পেতেছো? মাছ দেখতে পাচ্ছ? লাটা মাছ। বুঝলি? আমরা আমরা তোর জন্য আমি 135 টাকা লাইভ পেয়েছি। জলে সব ডুবে গিয়েছে আমাদের এখানে, ঘরের আশেপাশে। আমরা শুধু ভয় পাচ্ছি যে আমাদের মাছটা না জলে ডুবে পালিয়ে যায়। চলো ঘরে চলো, অন্ধকারে ঘুরো না। কই মাছের জালটা এখানে লম্বা করে পেতে দিয়ে যাচ্ছে একটু পরে। হ্যাঁ? এসছে। এই মাছ এলো কোথা থেকে? আমাদের এইখানের সঙ্গে জয়েন আছে কি? জয়েন্ট নেই, জলে ঝিরঝির নামছে, ও তো মাছ উঠবেই। বাবা কত জল! কই মাছকে কেউ আটকাতে পারবে না, পর্যন্ত জলে ডুবে গিয়েছে। আবার বেরিয়ে পড়েছি জাল ঝাড়তে। গণেশ দা দাঁড়িয়ে আছে, ডাকছে। না না, যাচ্ছিল পুকুরের জন্য, চাইলে দিয়ে দিলাম সব থেকে। আমি তো দিলাম, আর তারপর যাচ্ছিল পুকুরের জন্য। ব্যাং বড় ব্যাং ঢুকেছে ওর মধ্যে। ব্যাং ঢুকে গেছে, কত বড় দেখো জলের টানে, বিশাল জলের টান তো। কত জল হয়েছে, এখনো জল কমেনি। ডুবো। বুঝলি গণেশ দা, বিকাল থেকে জল যাচ্ছে, এখনো জলের একই অবস্থা। জলের কোনো ইয়ে হচ্ছে না, নড়ছে না। জল এখনো কমেনি। আস্তে। এবার যা জোক হয়েছে, জোকে তো ভয় পাই। একেবারে জাল খুলে নেবে তো নাকি? আবার ভোরবেলা উঠে পাতবে। জাল খুলে নিলে একটু টান বেশি জোর যাবে। বিশাল ভাবে বাঁধে। অনেকটাই। ট্রেনটা যাচ্ছিল। খুলছে না। ব্যাংকটা বলে কি বিপদে পড়েছি। বিশাল বড় ব্যাং। দেখবে? হ্যাঁ হ্যাঁ, কুচে পড়েছে।
এই চিতি কাঁকড়া সেই চলে এসেছে নাকি আমাদের? হ্যাঁ 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 তোমাদের চিতিকানা করে আছে। হ্যাঁ আমরা ছেড়েছিলাম ছেড়েছিলাম পুকুরে, এখানে চলে এসেছে জলে ভেসে। হ্যাঁ কোথা থেকে আসছে, এবার কি হবে? কি করে কুচি মাছ নিবি তো? না 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 আমরা কি খাই করবো? না। ছেড়ে দাও। ওরা ছোট চিতি কাঁকড়া 3টে পড়েছে। না না কাঁকড়া ছিল। চিতি কাঁকড়াগুলো ভেবে এত দূরে না। কোটা যাবে? এখান থেকে যাবে না। যাবে না। সব তুলে নাও। বড় হলে তাও হতো। এই কিরম চলে বেড়াচ্ছে দেখো। তো এটা ওই ইয়েটা খালি করলে আমি তাহলে মনে ঢুকি দেবো। নাও এই কাঁকড়াগুলো নিয়ে যাও। যা বলো না বলো কিন্তু এই এই কুচে এখানে আসে, বুঝলে তো? হ্যাঁ হ্যাঁ পুঁটি মাছগুলো দারুণ এবার খায়। ভালো হবে। এখানে টস মারো না। গুড়ের ওখান থেকে এই হয়েছে, এবার বাড়ির দিকে যাই। প্রচুর মাছ হয়েছে, চলো চলো চলো। কুচি মাছ এখানে সবাই কতগুলো লাইট এটা ধরেছে। দুজনে গল্প করছে, তুই কোন পাড়ায় থাকিস আমি কোন পাড়ায় থাকি। বিশাল বড় বড় দুটো ফেনে এসছে। আটলে মাছ পড়ে আছে কিন্তু অনেক জল, কোমর সমান জল, ওই জন্য এখন আর নামবো না। ও আটল তোলা যাবে না এখন। হ্যাঁ হ্যাঁ আরে সেই দুপুরবেলা ওই পাঁচ ট্যাংরা মাছের মুইটা করেছিলাম, তা কটা ভাজা রেখেছিলাম, তা ওদের দুজনের জন্য দুটো দিয়েছে। আর দাদা কাসন দিতে যাচ্ছিল, তো সেই কাসন দিতে সেদিনও ফুরিয়ে গেছে, বয়ান কে কে এইটুখানি হয়েছে। তা দাও, আশা করেছে। হ্যাঁ তাই আমি বলছি এবার যখন বানাবো আমি তোমার জন্য এক বয়ান বানাবো। সবকিছু দর্শক বন্ধুদের ভালোবাসায়। হুম চলে যাচ্ছি। হ্যাঁ এক কাঁড়ি মাছ হয়ে গেছে, এখন বসে বসে কুটছি। না কুটলে হবে না, তা কুটে ভেজে রাখি। ভালোই বড় মাছটা, এরকম মাছ সবগুলো হয়ে যেত। আমাদের পুঁটি মাছ পুকুরে বড় হবে। হলে।